দেখুন, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আরও একটা বড় সমস্যা হচ্ছে, এই একই বিষয়টা তো শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিন আর গ্রামের ক্ষেত্রে 45 দিনের ব্যবধান রাখা হয়েছে। তার মানে ধরে নিতে হবে গ্রামাঞ্চলে এই কালোবাজারির সম্ভাবনাটা বা প্রবণতাটা বেশি। ভোট তো শুধু আমাদের একটা রাজ্যে হচ্ছে না, আরও 5টা রাজ্যেও তো ভোট হবে। আর এটা তো এই নিয়মটা গোটা দেশের ক্ষেত্রে লাগু। যদি গোটা দেশের এই গ্রামাঞ্চলের মানুষের মনে এই প্রশ্নগুলো জাগতে শুরু করে এবং এমনিতেই এই চাপে থাকার সময় যদি এই ধরনের বক্তব্যগুলো তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ বা কোনো নেতিবাচক ভাবনার সৃষ্টি করতে পারে এবং সেটা যদি থেকে যায়, তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময় তার মাসুল দিতে হবে না। তো তারা তো প্রতি মুহূর্তে, প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ অগ্র পশ্চাৎ অনেকভাবে বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নেয়, একটা শব্দও হিসাব ছাড়া বলেন না। তাহলে এত কিছুর পরেও এই যে বিভিন্ন পদক্ষেপগুলো তাদের নিতে হচ্ছে, এটা কি প্রমাণ করছে যে তাদের মনে হচ্ছে যে এই ঝুঁকিটা নিতে হবে, না হলে আরও বড় ঝুঁকির মুখে গিয়ে পড়তে হবে? তাহলে কি সংকটের কথা মুখে না হলেও কাজে স্বীকার করে নিচ্ছে কেন্দ্র? এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবং সোজা কথা বলছি, বাংলার বিজেপি নেতাদের ক্ষেত্রে এই সমস্ত সিদ্ধান্তগুলো মূর্তিমান বিপদ হয়ে উঠছে কিনা এই ভোটের মুখে, সেই প্রশ্ন কিন্তু মাথায় রাখতে হবে। স্বাভাবিকভাবে উঠবে এটা, কারণ 2024 সালের লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে যেটা দেখা গেছে, বাংলার শহরাঞ্চলে বিশেষ করে পুরসভা এলাকায় বিজেপির ভোট বাড়লেও গ্রামে বিজেপি এখনও পিছিয়ে রয়েছে। আর সেজন্যেই শহুরে ভোটারদের সমর্থন আদায় করতে পারলেও 12টার বেশি সিট গত লোকসভা ভোটে তারা জিততে পারেনি। এবার ঐতিহাসিকভাবে যে কথাটা সত্যি, সেক্ষেত্রে এটা তো বিজেপির মাথা ব্যথার কারণ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস ঘাটলে কি দেখা যায় জানেন? যে রাজনৈতিক দল গ্রাম দিয়ে শহর ঘিরতে পেরেছে তারাই রাজ্যের সরকার গড়েছে। 2011 সালে সবুজ ঝড় উঠেছিল, 2008 সালের পঞ্চায়েত আর 2009 সালের লোকসভা ভোট কিন্তু আভাস দিয়েছিল যে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, বর্ধমান, এই সমস্ত গ্রামাঞ্চলে তৃণমূল বামেদের টেক্কা দিতে শুরু করেছে। সেই টেক্কাই তুরুপের তাস হয়ে 2011 সালে রাজ্যের সরকার বদলে দিয়েছিল। গ্রামের সেই ভোট এখন পর্যন্ত কিন্তু তৃণমূলের পকেটেই রয়েছে, বেশিরভাগটাই, সিংহভাগটাই। এটা অস্বীকার করার এই মুহূর্তে জায়গা নেই।